কুকুরকে উপকার করলে, তাকে একটু খাওয়ালে, বাড়িতে ঠাঁই দিলে, সে সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেয়, প্রয়োজনে জীবনও দেয়। কারণ কুকুরের কৃতজ্ঞতা আছে, সে প্রভুভক্ত প্রাণী। আর আপনি যাকে উপকার করবেন, যার জন্য বেশি কিছু করবেন, সেই সবচেয়ে বড় বাসটা আপনাকে দিবে। দুনিয়ায় যার উপকার বেশি করবেন, সেই সবার আগে পিঠে ছুরি মারবে। সস্তা উপদেশ দেওয়া মানুষের অভাব নেই, কিন্তু বিপদে পাশে দাঁড়ানোর লোক নেই। সময়কে প্রশ্ন করেছিলাম আমার অপরাধটা ঠিক কি ছিল। সময় মুচকি হেসে উত্তর দিয়েছিল, তোমার অপরাধ একটাই, তুমি মানুষ চিনতে ভুল করেছো। ভুল মানুষকে বিশ্বাস করে তুমি তোমার জীবনটা তার হাতে তুলে দিয়েছো, আর সেই সুযোগে তোমাকে সে টিস্যুর মতো ব্যবহার করেছে। যারা একবার বেঈমানি করে তারা সুযোগ পেলে আবারও করবে, কারণ বিশ্বাস ভাঙা মানুষরা কখনো নিজের চরিত্র মেরামত করে না। তাদের চেয়ে কুকুর পোষা অনেক ভালো, কারণ কুকুর ক্ষুধার্ত হলেও বিশ্বস্ত থাকে, আর মানুষ পেট ভরে খেয়েও বিশ্বাস বিক্রি করে দেয়। বাঘ যদি খাবার না পেয়ে মরেও যায়, তবুও কুকুর বিড়ালের মতো ডাস্টবিনে মুখ দেই না, কারণ তার রক্তে আছে রাজকীয়তা। কষ্ট সহ্য করব, কিন্তু কখনো নিজের মান কখনো নষ্ট করব না। মনে রেখো, সম্মান হারিয়ে বাঁচার চাইতে লড়াই করাই উত্তম। মেয়েরা জন্মগত বেয়াদব হয় না। শ্বশুর বাড়ির নোংরা রাজনীতি আর অমানুষিক আচরণেই একটা শান্ত মেয়েকে প্রতিবাদী হতে বাধ্য করে। যে মেয়েটা বাবার বাড়িতে 18 বছর থাকার পরেও এলাকার মানুষ খারাপ বলতে পারে না, সেই মেয়েটা শ্বশুর বাড়িতে যাওয়ার 1 মাস পরেই বেয়াদব অসভ্য খারাপ দাবি করে। তাই স্বামীদের বলছি, একতরফা মা বোনের কথা শুনেই স্ত্রীর জীবনটা জাহান্নাম বানাবেন না। অভিযোগ পেলেই নিজের স্ত্রীর বিরুদ্ধে যাবেন, বরং ঠান্ডা মাথায় যাচাই করুন। মনে রাখবেন, বিনা দোষে স্ত্রীর এক ফোঁটা চোখের পানি পড়লে সেই অভিশাপে আপনার জীবনের কখনো শান্তি আসবে না। সমুদ্রে যতই চিনি ঢালেন না কেন, সমুদ্রের পানি কখনো মিষ্টি হবে না। ঠিক স্বার্থপর মানুষগুলোও এমনি, তাদেরকে আপনি যতই ভালোবাসেন না কেন, তারা কখনোই আপনার ভালোবাসাকে মূল্য দিবে না। সংসার করতে এসে আমি শিখেছি, অন্যায় না করেও আমি অন্যায় করেছি, দোষ না করেও আমি দোষী, সত্য বললে আমি বেয়াদব, উচিত কথা বললে আমি অভদ্র। এখানে মেয়েদের কোনো শখ থাকতে নেই। মনে রাখবেন, আপনি কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না, কিন্তু কার জন্য কি করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো রাখতে জানে। বিজ্ঞান সবকিছু আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি, কারণ বেঈমানের কোনো রং বা কালার নেই। একই রাস্তায় দীর্ঘদিন চলাফেরা করলে সেই রাস্তার ধারের ঘর বাড়ি, গাছপালা, দোকান সহ সবকিছুই চেনা হয়ে যায়, কোথায় কি আছে। কিন্তু বহু বছর ধরে দুইটা গোল গোল আকৃতির কালো চোখের দিকে তাকিয়ে থাকার পরেও মানুষের প্রকৃতি কখনোই চেনা যায় না। একজন স্বামী সবাইকে পছন্দ করেন, শুধু নিজের স্ত্রীকে ছাড়া। তিনি সবার কথা শোনেন, শুধু নিজের স্ত্রীর কথা ছাড়া। তিনি অন্যের দুঃখে সমানুভূতি দেখান, কিন্তু যখন নিজের স্ত্রীর কষ্ট আর লড়াইয়ের কথা আসে, তখন তিনি সেটাকে কেবল নাটক বলে উড়িয়ে দেন।